যে এতটাই জ্ঞানহীন অজ্ঞ মানুষ, অশিক্ষিত মানুষ, অর্ধ নির্মিত মন্দির, অর্ধ নির্মিত দেহের মতো প্রত্যেকটা বাঙালির হৃদয় আচর কাটার মতো একটা বড় অপরাধ করে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতা অর্থাৎ শ্রী শ্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিছু প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের মধ্যে অন্যতম যে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবীপক্ষ পড়ার পূর্বে অর্থাৎ পিতৃপক্ষ চলাকালীন কিছু মণ্ডপ উদ্বোধন করছেন এবং এই জিনিসটা নাকি হিন্দু রীতিনীতিকে আঘাত করা। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা বাঙালির হৃদয় আচর কাটার মতো একটা বড় অপরাধ করে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কথা অনুসারে। বিশ্বাস করুন, যখন উনি নিজেকে সেলফ ক্লেমড হিন্দুদের প্রতিনিধি বলেছিলেন তখন ভেবেছিলাম যে হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে বা আমাদের সনাতন ধর্মের ব্যাপারে একটু হলেও ওনার জ্ঞান থাকবে, কিন্তু উনি যে এতটাই জ্ঞানহীন অজ্ঞ মানুষ, অশিক্ষিত মানুষ, এই জিনিসটা ওনার এইসব বক্তব্য না বললে জানতেই পারতাম না। শুধুমাত্র তাই নয়, উনি যখন এই বক্তব্য রাখছেন ঠিক সেই সময় নিজের মাথার উপর একটা রুমাল ফেলে কানের পিছনে করলে সে একটা ভিন্ন ধর্মের এবং কানের সামনে করলে সে একটা ভিন্ন ধর্মের হয়ে যাচ্ছে। এইটার একটা ডিটেইল ডেসক্রিপশন বা ডিটেইল টিউটোরিয়াল ভিডিও উনি কিন্তু সকলের সামনে প্রকাশ করেছেন। আজকে সেই সব বিষয় নয়, একটা পঞ্জিকা, যে পঞ্জিকা আমাদের সকলের বাড়িতে উপস্থিত থাকে, প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে যে পঞ্জিকা উপস্থিত থাকে, যে পঞ্জিকার অনুসারে আমরা কিন্তু পুজো কখন দেব না এবং গোটা যে প্রক্রিয়া স্বাভাবিকভাবে চন্দ্র সূর্য তারা ঠিক ঠিক জায়গায় রয়েছে কিনা এবং কখন আমরা আমাদের নিয়ম নীতি মেনে কাজগুলো করতে পারবো, সেই জিনিসটা লেখা থাকে যেই পঞ্জিকা, সেই পঞ্জিকাটা আপনাকে দেখাচ্ছি। সেই পঞ্জিকার অর্থাৎ এটা বেনি মাধব শীলের ফুল পঞ্জিকা, আমি আবারও আপনাদের সকলকে দেখিয়ে দিই। সেই বেনি মাধব শীলের ফুল পঞ্জিকার 29শে ভাদ্র 15ই সেপ্টেম্বর, যেই দিন কৃষ্ণ নবমী, হ্যাঁ যদি খুব ভুল না করি কৃষ্ণ নবমীর দিন দেবী উগ্রচণ্ডার বোধনের কথা বলা হয়েছে। আর আমি এই জিনিসটা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, এই 15ই সেপ্টেম্বর কিন্তু পিতৃপক্ষ চলাকালীনই পড়ছে। যেই দিন কৃষ্ণ নবমী পড়ছে সেই দিন দ্বিতীয় কল্পে দেবী উগ্রচণ্ডা রূপে মহিষাসুরের বধ করেছিলেন এবং সেই দিন স্বয়ং দেবী উগ্রচণ্ডা যিনি মহিষাসুরের বধ করেছিলেন দ্বিতীয় কল্পে, সেই দেবীর কিন্তু বোধন হয়েছিল এবং সেই বোধন হয়েছিল কিন্তু পিতৃপক্ষ চলাকালীন। আজকে খুব আশ্চর্য লাগে যে যেই ব্যক্তিরা এত গুলগপ্প মারে নিজেদেরকে হিন্দুদের প্রতিনিধি হিসাবে ব্যাখ্যা করে, যাই হোক আমি আমার যে কথাটা বললাম সেটা আবারও আমার নিজস্ব কথা নয়, বেনি মাধব শীলের ফুল পঞ্জিকার ঠিক এই পাতায় আপনাকে যেতে হবে। এই পাতার নিচে আপনি দেখতে পারবেন 29শে ভাদ্র 15ই সেপ্টেম্বর লেখা এবং সেটার নিচে স্পষ্ট ভাষায় যে কথাটা আমি বললাম সেটা লিখিত রয়েছে। সেটা যদি মনে করেন যে আপনি চেক করবেন, আপনি পড়ে নিতে পারেন। যদি আপনি হিন্দু হন এই জিনিসটা আপনার বাড়িতে অবশ্যই থাকবে, সেখান থেকে দেখে নেবেন, আমার কথাটা যাচাই করে নেবেন। এবার বিরোধী দলনেতাকে একটা জিনিস ভীষণভাবে বলার ইচ্ছা করছে স্বাভাবিকভাবে, উনি যখন হিন্দু রীতিনীতি তাদের হৃদয়ে আঘাত নিয়ে এতটাই কনসার্ন যেখানে উনি ভুলভাল বক্তব্য রেখে দিচ্ছেন, তাহলে এই বিরোধী দলনেতা সেই সময়ও তো হিন্দু ছিলেন যেই সময় রাম মন্দির উদ্বোধন হচ্ছিল এবং হিন্দু সনাতনী নিয়ম অনুসারে অর্ধ নির্মিত মন্দির অর্ধ নির্মিত দেহের মতো একটা অর্ধ নির্মিত দেহের মধ্যে যখন আপনাদের অতীব প্রিয় অর্থাৎ ওনার পিতামহ, ওনার স্বয়ং বাবা, উনি নিজেকে যার সন্তান বলেন, যার বাচ্চা বলেন, অর্থাৎ মোদিবাবু যখন সেটাকে ইনোগ্রেট করছিলেন তখন এই প্রশ্ন করার বুকের পাটা আপনি দেখালেন না কেন মশাই? এই প্রশ্নটা তো আমাদের সকলের, কারণ অর্ধ নির্মিত মন্দির অর্ধ নির্মিত দেহের মতো এবং অর্ধ নির্মিত দেহের মধ্যে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা হয়? আপনাদের কাছ থেকে আমাদেরকে হিন্দুদের রীতিনীতি এবং নিয়ম জানতে হবে। এই পঞ্জিকা আমাদের বাড়িতেও রয়েছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যাকে কখন মণ্ডপ উদ্বোধন করতে হবে কখন করতে হবে না এই জ্ঞানগপ্প দেওয়ার জন্য বসে আছেন, সেই মানুষটা কিন্তু নিজে স্বয়ং মা কালীর সাধক, সেই মানুষটা কিন্তু নিজে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, সেই মানুষটা কিন্তু নিজে প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে জানে, সেই মানুষটা কিন্তু নিজের ধর্মকে খুব সুন্দরভাবেই পালন করতে জানে। তাই উনি বারবার স্পষ্ট কণ্ঠে
উঠে বলেছিলেন যে আমি মণ্ডপ উদ্বোধন করছি, কিন্তু তবুও আপনারা যে এতটা চিল্লামিল্লি করলেন তাই জন্য এই পঞ্জিকা। আমি আশা করছি শুভেন্দু বাবু আপনার থেকে একটু বেশি হলেও এই পঞ্জিকাটা জানে। আমি জানি না আপনিও অনেক বড় মানে অনেকটাই বড় ব্যক্তি, কিন্তু তবুও এই পঞ্জিকাটা তো আপনার থেকে একটু বেশি জানে। তাই এই পঞ্জিকার রেফারেন্সেই আমি আপনাকে আপনার কথার উত্তরটা দিলাম। এবার যদি কোনো ডাউট হয়, কোনো অ্যাকশন নেওয়ার থাকে, প্লিজ আমার উপর নেবেন না, ডাইরেক্ট পঞ্জিকা যিনি লিখেছেন ঠিক আছে ওনার উপর নিতে পারেন, কারণ এই জিনিসটা লিখিত এবং পিতৃপক্ষে যে কথাটা আপনি উল্লেখ করছেন সেই পিতৃপক্ষে যে মায়ের আগমনও ঘটে সেই জিনিসটা আমি আপনাকে স্পষ্ট করে দিলাম, এবং কথাটা আমার নয়, স্বয়ং বেণী মাধব শীলের ফুল পঞ্জিকায় কিন্তু লিখিত।